দেখা যাক তো তোমাদের দুজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান। যে আমার ধাঁধার উত্তর দিতে পারবে সেই বেশি বুদ্ধিমান। জিজ্ঞেস করো ঠাম্মা। সবুজ লাঠি লাল কামান, হুস হাস করে মানুষ। বলো দেখি কি? সবুজ দানা মানে হলো মটর, কিন্তু তার মধ্যে তো লাল কিছু থাকে না। ঠাম্মা, আমি উত্তর জানি। বলো। বেরিজ। ওগুলো লাল হয় আর ওর ডাঁটিগুলো সবুজ হয়। না হর্ষ, কিন্তু আমি ঠিকই তো বললাম। তুমি আমার কথা অর্ধেক শুনেছ। আমার ধাঁধা ছিল সবুজ লাঠি লাল কামান, বাপরে বাপ বলে মানুষ। কেন সবাই ভয় পায় কেন? এর মানে কি ঠাম্মা? ভাবো, ভালো করে ভাবো, আর যে আমাকে সঠিক উত্তর দেবে তাকে আমি লাড্ডু খাওয়াবো। জানি না ঠাম্মা। আমিও জানি না তো। সবুজ লাঠি লাল কামান, বাপরে বাপ বলে মানুষ। লাল লঙ্কা, যার বোঁটা সবুজ আর লাল দানা, আর তার ঝালের কারণে সব মানুষই ভয় পায়। আরে হ্যাঁ, এটা তো খুব কঠিন ছিল ঠাম্মা। চলো তোমাদের একটা বুদ্ধিমান ব্যক্তির গল্প শোনাই, যার নাম ছিল ভেঙ্কটেশ স্বামী। অনেক বছর আগে ভেঙ্কটেশ স্বামী দক্ষিণ ভারতের একটি গ্রামে থাকতেন। এই গ্রামে ভীমা নামে একজন কৃষকও থাকতেন, যার একটা ছোট ক্ষেত ছিল। চাষি ভীমা নিজের ক্ষেতের জন্য খুব পরিশ্রম করতেন, কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা ছিল ক্ষেত অবধি জল নিয়ে আসা। উনি গ্রামের নদী থেকে জল তুলে সেটা নিজের ক্ষেত অবধি টেনে নিয়ে আসতেন। ওনাকে সারা দিন কঠোর পরিশ্রম করতে হতো। ভীমার পাশের বাড়িতেই শঙ্কর নামে একজন মুরগি পালক থাকতেন। শঙ্কর মুরগি পালন করত আর ডিম বিক্রি করত। শঙ্করের কাছে ওর নিজস্ব কুয়ো ছিল। একদিন শঙ্কর ভীমার কাছে গেলেন। ভীমা দাদা, তুমি তো দেখছি জলের জন্য খুব পরিশ্রম করো। কি করব? যদি আমি জল না পাই তাহলে চাষ করতে পারবো না। আমার কাছে তোমার সমস্যার সমাধান আছে। সমাধান? দাদা, তুমি তো জানোই যে আমার কাছে কুয়া আছে, আর আমি তো করি মুরগির ব্যবসা। আমার ওই কুয়োর কোনো দরকার নেই। আমি সেই জন্য তোমাকে কুয়োটা বেচতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। তুমি কত টাকা চাও এই কুয়োর বদলে? 200 মুদ্রা। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। ভীমা টাকা নিয়ে এলো আর শঙ্করকে দিয়ে দিল। আজ থেকে আমার এই কুয়ো তোমার হলো। পরের দিন ভীমা খুব আনন্দের সাথে নিজের নতুন কুয়োর কাছে জল ভরতে গেল। ও বালতিটা কুয়োতে ফেলতেই যাচ্ছিল, শঙ্কর এসে বলল, আরে আরে আরে, এ কি করছো তুমি? জল নিচ্ছি নিজের কুয়ো থেকে। এই কুয়োটা তোমার হলেও এই কুয়োর জলটা কিন্তু আমার। এটা তুমি কি বলছো ভাই? কাল তুমি তো এই কুয়োটা আমাকে বিক্রি করেছো। আমি তোমাকে কুয়োটা বেচেছি, কুয়োর জল নয়। তোমাকে কুয়োর জলের জন্য আলাদা করে টাকা দিতে হবে।
এটা তুমি ঠিক করছো না। যাও যাও, জল নিতে এসেছে। হ্যাঁ, ভীমার মন খারাপ হয়ে গেল আর উনি গ্রামের চৌমাথায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আর তখনই ওখান দিয়ে ভেঙ্কটেশ স্বামী যাচ্ছিলেন। উনি ভীমার কাছে এলেন আর ভীমাকে ওনার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। আর ভীমা ওনাকে সব কথা বললেন। ব্যাস, শুধু এইটুকু ব্যাপার? ভেঙ্কটেশ বাবু, আমার টাকা চলে গেল আর আপনি বলছেন যে ব্যাস এইটুকু ব্যাপার? ব্যাপারটা সামান্য মনে হচ্ছে। আমি তোমাকে এই সমস্যার সমাধান বলছি, মন দিয়ে শোনো। ভেঙ্কটেশ স্বামী ভীমাকে কানে কানে কিছু বললেন আর ভীমা খুশি হয়ে গেলেন। ভীমা ওখান থেকে আবার শঙ্করের কাছে গেলেন। এই কুয়োটা আমার। হ্যাঁ, সে তো বটেই। হয় এই কুয়ো থেকে সব জল বের করে নাও, না হলে কুয়োয় জল রাখার জন্য আমাকে ভাড়া দাও। কেন? কারণ এই কুয়োটা আমার, তাই আমি যা খুশি এর মধ্যে রাখতে পারি। যেহেতু জল তোমার, তাই তোমাকে জলের ভাড়া আমাকে দিতে হবে। শঙ্করের তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। ও ভাবতে লাগলো এবার ও তাহলে কি করবে। অবশেষে ভীমা ওর কুয়ো আর জল দুটোই পেয়ে গেলেন। ভেঙ্কটেশ আঙ্কেল তো সত্যি খুব বুদ্ধিমান। আমার মতো। হাই, আমি শাইনি। যদি আপনারা আমাকে এভাবেই দেখতে চান তাহলে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।